তথ্য প্রযুক্তি আইনে কড়া শাস্তির মুখে আইসিআইসিআই ব্যাংক ও ভোডাফোন আইডিয়া। গুজরাটের আহমেদাবাদে একটি ফার্ম সাইবার প্রতারণার ফাঁদে পড়ে 1,19,00,000 টাকা হারায়। তদন্তে উঠে আসে সিম কার্ড ক্লোনিংয়ের প্রসঙ্গ, আর তারপরই বড় পদক্ষেপ। 10 লাখ টাকা জরিমানা করা হলো আইসিআইসিআই ব্যাংককে, 5 লাখের জরিমানা করা হয়েছে ভোডাফোন আইডিয়াকে। কিভাবে প্রতারণা হলো? 2023 সালে অনলাইন প্রতারণায় টাকা খুইয়ে আইসিআইসিআই ব্যাংক ও ভোডাফোনের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয় গুজরাটের ওই ট্রেড সংস্থা। জানা গিয়েছে ওই সংস্থার ডিরেক্টর প্রকাশ মেহতা ভিয়েতনামে গিয়েছিলেন। 11 মার্চ তার কাছে সিম সোয়াপের জন্য একটি মেল আসে। এই নম্বরটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল, যাতে ওটিপি আসতো। কোনো ভেরিফিকেশন ছাড়াই ভোডাফোন আইডিয়া সিম সোয়াপের রিকোয়েস্ট প্রসেস করে এবং ওই দিন বিকেল 4:30টার মধ্যে নতুন সিম অ্যাক্টিভেট করে দেয়। রবিবার যখন অফিস বন্ধ ছিল, সেই সময় প্রতারকরা নকল সিম দিয়ে 22 বার লেনদেন করে। আরটিজিএস ও এনইএফটির মাধ্যমে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1,19,37,000 টাকা তুলে নেয়। পরের দিন ওই ব্যক্তি প্রতারণা সম্পর্কে জানতে পেরেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। তথ্য প্রযুক্তি আইন 2000-এর 43 ও 43A ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশের তদন্তে জানা যায় অপরাধীরা সিম সোয়াপ পদ্ধতি ব্যবহার করে ওটিপি সিকিউরিটিকে ধোঁকা দিয়েছিল। আসল গ্রাহকের কাছে কোনো ওটিপিই আসেনি। এদিকে ওই কোম্পানির ওভারড্রাফট অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। আইসিআইসিআই ব্যাংকের তরফে যুক্তি দেওয়া হয় যে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সমস্ত ভেরিফাইড পাসওয়ার্ড, ওটিপি, এমপিন দিয়েই লেনদেন হয়েছিল, তাই তাদের কোনো সন্দেহ হয়নি। পরে ব্যাংকের তরফে আভ্যন্তরীণ তদন্ত করা হয় এবং উপভোক্তা অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাগুলি গিয়েছিল সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। ভোডাফোনও দাবি করে যে রেজিস্টার্ড ইমেল থেকে রিকোয়েস্ট আসাতেই তারা কর্পোরেট ওন কর্পোরেট পেড কানেকশনের গাইডলাইন অনুসরণ করে সিম ক্লোন ইস্যু করে। ট্রাইয়ের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। অভিযোগকারীও পাল্টা লড়াই করেন। রোমিংয়ে থাকাকালীন বড় লেনদেনের ক্ষেত্রে সেকেন্ডারি কন্ট্যাক্ট বা বাধ্যতামূলক অডিও ভিডিও প্রসিডিওর যে অনুসরণ করা হয়নি তা তিনি জানান। সাইবার ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে আসে আহমেদাবাদের ভোডাফোন আইডিয়া সিম সোয়াপের এক বিরাট প্রতারণা চক্র। এই ধরনের কমপক্ষে 20টি প্রতারণার ঘটনা ঘটেছে, তবুও সংস্থার তরফে কোনো বড় পদক্ষেপ করা হয়নি। TV9 বাংলা ডিজিটাল।